হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 5-এর 70 নম্বর পেজ আলোচনা করব। আমার চ্যানেলে তোমরা পরপর পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে এবং আমি তোমাদের জন্য প্রতিটা চ্যাপ্টারের প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তৎক্ষণাৎ নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো এবার সূচকের ধারণা নিয়ে একটু আলোচনা করে নিই। তো দেখো কি বলেছে, আজ আমাদের শ্রেণীতে নাফিসা গল্প বলবে। নাফিসা আমার বন্ধু, সে সৌরজগতের গল্প জানে। সে বলল, আমরা যে পৃথিবীর ওপরে আছি তার ভর এত কিগ্রা, কিন্তু শুক্র গ্রহের ভর এত কিগ্রা, আবার বুধের ভর এত কিগ্রা। তো এখানে যে বলেছে এদের ভর এত কিগ্রা এত কিগ্রা, এই সংখ্যাগুলো দেখো প্রচুর বড়। তো আমাদের কোনটার ভর বেশি সেটা কিন্তু দেখতে একটু অসুবিধা হচ্ছে, মানে দেখে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো তার জন্যই কিন্তু সূচকের ধারণা জন্মায়। তো তারপর কি বলেছে দেখো, কে বেশি ভারী বলো। সে আরো বলল, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিমি, কিন্তু শুক্র গ্রহ ও সূর্যের দূরত্ব এত কিমি। কে কত বেশি দূরে কিভাবে সহজে বলবো, এত বড় সংখ্যা নিয়ে কিভাবে হিসাব করব, তাই না? তো তারপর কি বলেছে দেখো, আমরা প্রথমে বড় সংখ্যাকে ছোট করে লেখার চেষ্টা করি। আমরা জানি 10 গুণ 10 মানে হচ্ছে 10 লিখে মাথায় 2 লিখি, একে 10-এর দ্বিতীয় ঘাত বলা হয়। এখানে যদি 10-এর জায়গায় এ থাকতো, এ গুণ এ লিখতাম, তাহলেও কিন্তু আমরা এটাকে কি লিখতাম না, এ আর মাথায় 2 লিখতাম, কারণ এখানে দেখো দুটো এ রয়েছে। কিন্তু এই জায়গাতেই যদি এ যোগ এ থাকতো, তাহলে কিন্তু আমরা এ আর এর মাথাতে 2 ওইটা লিখতে পারতাম না। আমাদের এখানে লিখতে হতো এ দুবার আছে বলে 2 গুণ এ লিখতে হতো। তো আমরা এখানে এই গুণ ফর্মের যে জিনিসটা রয়েছে এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো তাহলে 10 গুণ 10 গুণ 10, 10 কতগুলো আছে, 10 তিনটে আছে, সেই জন্য 10 তার মাথাতে দেখো 3 লেখা আছে, এটাকে বলা হবে 10-এর তৃতীয় ঘাত। তারপরেরটা দেখো কতগুলো 10 আছে, এটাতে 1 2 3 4, চারটে 10 আছে, তাহলে দেখো 10-এর মাথায় 4 লিখেছে। এই মাথার ওপর যেগুলো লেখা হচ্ছে সেগুলো কতবার লেখা হচ্ছে সেইটাকে লিখছে। তাহলে 4 রয়েছে মানে আমরা কি লিখবো না, 10-এর চতুর্থ ঘাত, চতুর্থ। তারপর দেখো কি রয়েছে, 1 2 3 4 5, 10 কতগুলো আছে, 10 পাঁচখানা আছে, তাহলে 10-এর মাথায় আমি 5টাকে লিখবো। তাহলে মাথায় যেটা রয়েছে সেটা 5 রয়েছে, তাহলে লিখবো 10-এর পঞ্চম ঘাত। তারপরেরটা দেখো কি রয়েছে, 1 2 3 4 5 6, কতগুলো 10, 6টা 10, তাহলে 10-এর মাথায় 6 লিখবো, লিখতে পারি। তাহলে 10-এর ষষ্ঠ ঘাত। এখানে 10কে নিধান, মানে যেটাকে বারবার লেখা হচ্ছে সেটাকে নিধান বলছে, আর 10-এর ডান পাশে ওপরের লেখা সংখ্যা সূচক। যেমন দেখো এখানে দিয়েছে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, মানে 5টা 10 আছে বলে 10-এর মাথায় 5 লেখা আছে, যেখানে এই 10টাকে বলা হচ্ছে নিধান, আর এই ওপরের ছোট্ট যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সূচক। সেটাকেই যখন পড়বো, কিভাবে পড়বো না, 10-এর মাথায় 5 যেটা রয়েছে একে পড়া হয় 10-এর পঞ্চম ঘাত, যেহেতু মাথায় 5 লেখা আছে। তাহলে আমি কি বললাম, যেটা বাম পাশে লেখা থাকবে সেটাকে বলা হবে নিধান, আর যেটা মাথার ওপরে লেখা থাকবে সেটাকে বলা হবে সূচক, আর এই পুরো যে ফর্মটা রয়েছে সেটাকে বলা হবে ঘাত আকার।
মানে ঘাত আকারের নিধান আর সূচক কোনটা কোনটা তোমরা এবার বলে ফেলতে পারবে। তারপর কি বলেছে দেখো, আবার হাজারকে দেখো 10 গুণ 10 গুণ 10 এইভাবেও আমি লিখতে পারি। তাহলে 10 কতবার আছে? 3 বার আছে, তাহলে 10 এর মাথায় আমি 3 বসিয়ে দেব। তাহলে এটা কত হলো? 10 এর তৃতীয় ঘাত হলো। তাহলে হাজারের সূচক আকার, এটাকে আবার সূচক আকারও বলা হচ্ছে। সূচক আকার কি না 10 এর তৃতীয় ঘাত। এখানে তাহলে নিধান কত? নিধান মানে হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে, তাহলে নিধান হচ্ছে 10। আর সূচক কত? সূচক হচ্ছে মাথার ওপরে যেটা রয়েছে সেটাকে বলা হবে, তাহলে এটা হবে 3। তাহলে এর সূচক আকার কি হবে না, এটাকে আমি ভেঙে লিখতে পারবো 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তাই না? তাহলে এখানে কতগুলো 10 আছে? 4টে 10 আছে। তাহলে 10 তার মাথাতে আমি 4 লিখে দেব। এটা হচ্ছে কি না 10 এর চতুর্থ ঘাত, মানে এইটা হচ্ছে সূচক আকার। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।